নামে সাংবাদিক বন্ধুদের উপর আক্রমণ কাজে অপরাধ বামপন্থীরা জবাব চাই, জবাব চাই। আন্দোলনের নামে পুলিশ প্রশাসনের গায়ে হাত তুললে কাজে অপরাধ বামপন্থীরা জবাব চাই, জবাব চাই। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। ঠিক আছে, একদম ঠিক আছে। বুলেট পেছা, বুলেট পেছা, মস্কে দিতে পেছা। গোটা দেশ জুড়ে কিছু দেশ বিরোধী রাজনৈতিক দল, জিহাদি শক্তি ভারতবর্ষের ছাত্রদের নাম করে ছাত্রদেরকে বদনাম করার জন্য অবৈধভাবে দেশে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, দেশকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করছে। কলকাতায় বিজেপির মিছিলে দেশবিরোধী কিছু রাজনৈতিক দল ককরোচ গ্যাং নাম করে মিছিলে হামলা করে এবং পুলিশদের উপর অত্যাচার করে। তারই প্রতিবাদে ঘাটাল বিধানসভার পক্ষ থেকে বিজেপির প্রতিবাদ মিছিল। আমরা বলতে চেয়েছি, যারা ছাত্রকে বদনাম করে ছাত্রদের নাম করে দেশবিরোধী আন্দোলন করছে তাদের আইনত ব্যবস্থা নেওয়া হোক। ছাত্ররা আমাদের ভবিষ্যৎ, তাদের নাম করে দেশকে তাদের নাম করে অবৈধভাবে বিশৃঙ্খলা তৈরি করছে, যাতে আগামী দিন এই ধরনের দেশবিরোধী দল দেশকে টুকরো টুকরো করার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে দূরে থাকে। কারণ ভারতীয় জনতা পার্টি সব রকমভাবে প্রস্তুত আছে। কোনো দেশবিরোধী দল বলছে যে কাশ্মীর আজাদি মাগদি হ্যায়, ভারত তেরে টুকরে হোঙ্গে, তাদেরকে আমরা বলতে চাই, ভারতকে টুকরো করার জন্য আগে ভারতবর্ষের মানুষ তৈরি আছে আপনাদের মতো দেশবিরোধী নেতাদের, দেশবিরোধীদের টুকরো টুকরো করার জন্য। সব রকমভাবে ভারতীয় জনতা পার্টি এবং ভারতবর্ষের মানুষ তৈরি রয়েছে। আমরা দেশকে ভালোবাসি, ভারতীয় জনতা পার্টি দেশকে রক্ষা করার জন্য সব রকম ব্যবস্থা করছে, দেশের মানুষের উন্নয়নের জন্য সব রকম ব্যবস্থা করছে। আর ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের পক্ষে ঢাল হয়ে রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী, দেশের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য নেতা সম্মানীয় নরেন্দ্র মোদীজি দেশকে আগে নেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করেছে। তাই ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রীকে এবং ওনার কাছে আবেদন, যারা দেশবিরোধী এবং জিহাদি শক্তি ভারতবর্ষের কিছু একটা এলাকায় ঢুকে ভারতবর্ষকে টুকরো টুকরো করার চেষ্টা করছে, অবিলম্বে যেন তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং ভারতবর্ষকে আপনার নেতৃত্বে আগিয়ে নিয়ে যাবেন। ভারতবর্ষ বিশ্বে গুরু হবে, ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠতম দেশ হবে, এই আশায়, এই উদ্দেশ্যে আমরা আজকে ঘাটাল বিধানসভার রানীর বাজার থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি। দেখতে পাচ্ছেন হাজার হাজার মায়েরা বোনেরা অংশগ্রহণ করছে এই মিছিলে, শুধুমাত্র দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষের উন্নয়ন যাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করতে পারেন, দেশকে আগিয়ে নিয়ে যেতে পারেন, তারই জন্য। ভারতীয় জনতা পার্টি মিছিলে আক্রমণ করে, পুলিশদের উপর অকথ্যভাবে অত্যাচার করে,
আমরা বলতে চেয়েছি এই ধরনের দেশ বিরোধী রাজনৈতিক দলের অন্যায় অত্যাচার আমরা মানব না। ছাত্রদের নাম করে যা বিশৃঙ্খলা তৈরি করে, সন্ত্রাস করে, সরকারি জিনিসপত্র ভাঙচুর করে, সরকারি সম্পত্তি ভাঙচুর করে, আমরা তাদেরকে বলতে চাই ছাত্রদের বদনাম না করে যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের পতাকা হাতে নিয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়ে দেখান, আমরা প্রস্তুত রয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টি দেশকে ভালোবাসি, দেশকে রক্ষা করার জন্য সব রকম প্রস্তুত আমরা নিয়েছি। আমরা সবার আগে দেশকে ভালোবাসি, তারপর দেশের মানুষকে, তারপর রাজনৈতিক দল আমরা যারা রয়েছে আমাদের কর্মী তাদেরকে। তাই আমরা বলতে চেয়েছি এই অন্যায়ভাবে অত্যাচার আমরা মানছি না। ছাত্রদের নাম করে, ককরোচ জ্ঞানের নাম করে দেশ বিরোধিতা করবেন, দেশের সম্পদকে নষ্ট করবেন, আমরা মানব না। আমরা বলছি যারা এখনো বলছে যে কাশ্মীর আজাদি মানতি হয়, ভারত তেরি টুকরো টুকরো হোগা, আমরা তাদেরকে বলছি ভারত টুকরো করার আগে, ভারতকে টুকরো টুকরো বলার আগে আপনাদেরকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য ভারতবর্ষের মানুষ প্রস্তুতি রয়েছে, আর ভারতীয় জনতা পার্টি প্রস্তুতি রয়েছে। আমরা আজকে শুধুমাত্র একটা প্রতিবাদ মিছিলের মাধ্যমে ট্রেলার দেখিয়েছি। আমাদের দল, আমাদের সরকার যদি বলে পশ্চিম বাংলার মাটি থেকে দেশ বিরোধীদের মুছে দিতে হবে, পশ্চিম বাংলার মাটি থেকে সন্ত্রাসবাদীদের মুছে দিতে হবে, পশ্চিম বাংলার মাটি থেকে যারা ছাত্রদের নাম করে সন্ত্রাস করছে, সরকারি জিনিসপত্র ভাঙচুর করছে, ক্ষতি করছে, তাদেরকে মুছে দিতে হবে, আমরা প্রস্তুত রয়েছি। আমরা রাস্তায় আছি, আন্দোলনে আছি, মানুষের পাশে আছি। ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য উন্নয়ন করছে, দেশকে নিজের জীবন দিয়ে রক্ষা করবে। সেই জন্য আজকের এই প্রতিবাদ মিছিল। তাই সর্বত্রের মানুষকে বলবো প্রস্তুত হন, তৈরি থাকুন। যারা দেশ বিরোধী রাজনৈতিক দল রয়েছে, যারা বুঝে গেছে ভারতীয় জনতা পার্টির যে উন্নয়ন, যে প্রকল্প মানুষের কাজ পর্যন্ত পৌঁছচ্ছে, তাদেরকে পশ্চিমবাংলার মাটি থেকে তো দূরের কথা, ভারতবর্ষের মাটি থেকে হটানো যাবে না। তাই তারা পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় নিয়েছে, তাই তারা বাংলাদেশি জঙ্গিদের আশ্রয় নিয়েছে। এদের উপর অবিলম্বে প্রতিবাদ করা দরকার। সাধারণ মানুষকে আমরা বলছি প্রয়োজন হলে প্রতিরোধ করবেন, ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে রয়েছে। এই গুটি কথা বলে প্রত্যেককে যথাস্থানে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর এত ব্যস্ততার সঙ্গেও, ওয়েদার খারাপের সঙ্গেও যারা এই মিছিলে পা মিলিয়েছেন, প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল, প্রতিবাদ যাত্রা এখানে শেষ করছি। সবাই সুস্থ ভালো থাকবেন।